আমাদের রোজকার জীবনে এমন অনেক ছোট ছোট অভ্যাস আছে যার পেছনের কারণটা আমরা হয়তো অতটা ভেবে দেখি না। আজ আমরা ঠিক এমনই একটা খুব পরিচিত কথা নিয়ে আলোচনা করব আর দেখব এর মধ্যে সত্যিই কোনো স্বাস্থ্যকর রহস্য লুকিয়ে আছে কিনা। চলুন তাহলে শুরু করা যাক। এই কথাটা তো আমরা সবাই শুনেছি, তাই না? প্রতিদিন একটি আপেল খেলে ডাক্তার থেকে দূরে থাকা যায়। কিন্তু প্রশ্ন হল, এটা কি শুধুই একটা কথার অথা, একটা পুরনো প্রবাদ, নাকি এর পেছনে বাকি কোনো বিজ্ঞানসম্মত কারণ আছে? আজকের আলোচনায় আমরা ঠিক এই ব্যাপারটাই খতিয়ে দেখব। তো চলুন এই পুরনো কিন্তু খুব জনপ্রিয় উপদেশটার একটু গভীরে যাওয়া যাক। মানে আজকের দিনে দাঁড়িয়ে বিজ্ঞান কি বলছে এই প্রবাদটা নিয়ে, সেটাই দেখব আমরা। আচ্ছা, এই প্রবাদটা সত্যি কিনা সেটা বুঝতে গেলে তো আগে জানতে হবে যে একটা অ্যাপেলের মধ্যে আসলে আছেটা কি, তাই না? চলুন এর পুষ্টিগুণগুলো একটু ভেঙে দেখা যাক। দেখি তো কি কি উপকারী জিনিস লুকিয়ে আছে এর ভেতরে। দেখুন, একটা আপেলের মধ্যে কিন্তু অনেক কিছুই আছে। যেমন ধরুন পলিফেনল, ডায়েটারি ফাইবার, ক্যারোটিনয়েডস, আরও অনেক দরকারি পুষ্টি উপাদান। এগুলোর প্রত্যেকটারই আমাদের শরীরে আলাদা আলাদা কাজ আছে। তবে এদের মধ্যে একটা উপাদান কিন্তু স্বাস্থ্যের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই বিশেষ উপাদানটার নাম হল পলিফেনল। এটা আসলে একটা খুব শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, আর আপেলের মধ্যে এটা প্রচুর পরিমাণে থাকে। আর জানেন, গবেষণা বলছে যে এই পলিফেনলের একটা দারুণ অ্যান্টি ওবেসিটি গুণ আছে। মানে এটা শরীরে মেদ জমতে বাধা দেয়। এটাই কিন্তু আপেলের অন্যতম সেরা একটা স্বাস্থ্যকর দিক। তো আমরা উপাদানগুলোর কথা তো জানলাম, কিন্তু আসল কথা হলো এগুলো আমাদের শরীরের জন্য ঠিক কি করে, মানে আসল উপকারটা কি? চলুন এবার সেটাই দেখি। কিভাবে এই উপাদানগুলো আমাদের 4টে বড় স্বাস্থ্য সুবিধা দেয়। অ্যাপেলের প্রধানত 4টে স্বাস্থ্য রক্ষাকারী গুণের কথা বলা যায়। 1 নম্বর হল এটা স্থূলতার বিরুদ্ধে লড়তে সাহায্য করে। 2 ডায়াবেটিসের ঝুঁকি কমায়। 3 ক্যান্সারের লক্ষণ প্রতিরোধ করতে সাহায্য করে। আর 4 নম্বর হল এটা হার্টের স্বাস্থ্য ভালো রাখে। চলুন এবার প্রত্যেকটা নিয়ে একটু ছোট করে জেনে নিই। প্রথমেই আসি স্থূলতার কথায়। একটু আগেই তো আমরা পলিফেনলের অ্যান্টি ওবেসিটি গুণের কথা বলছিলাম, মনে আছে? ঠিক সেই কারণেই রোজ আপেল খেলে সেটা শরীরের বাড়তি মেদ ঝরাতে আর ওজনটাকে নিয়ন্ত্রণে রাখতে দারুণভাবে সাহায্য করে। এরপর আসি ডায়াবেটিসের ঝুঁকির ব্যাপারে। আপেল কিন্তু এক্ষেত্রেও খুব কাজের। এর মধ্যে যে ডায়েটারি ফাইবার থাকে সেটা রক্তের সুগারের মাত্রাটাকে হঠাৎ করে বাড়তে দেয় না, বরং ধীরে ধীরে বাড়ায়। ফলে কি হয়? ইনসুলিনের কার্যকারিতা বাড়ে আর ডায়াবেটিস প্রতিরোধ করা সহজ হয়। তৃতীয় বড় উপকারটা হল ক্যান্সারের মতো রোগের বিরুদ্ধে একটা সুরক্ষা তৈরি করা। বিভিন্ন গবেষণায় দেখা গেছে আপেলের মধ্যে যে অ্যান্টিঅক্সিডেন্টগুলো থাকে সেগুলো আমাদের শরীরের কোষগুলোকে নষ্ট হওয়ার হাত থেকে বাঁচায়, আর এর ফলে বিশেষ কিছু ধরনের ক্যান্সারের ঝুঁকিও কমে আসে। আর সবশেষে 4 নম্বর উপকারিতাটা হলো আমাদের হার্টের জন্য। হ্যাঁ, আপেল খেলে হৃদরোগের ঝুঁকিও কমে, কারণ এটা খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে, ব্লাড প্রেশারকেও ঠিকঠাক রাখে। আর একটা সুস্থ হার্টের জন্য এই দুটো জিনিস তো খুবই জরুরি। তাহলে এত সব আলোচনার পর আমরা ঠিক কি বুঝলাম? চলুন পুরো বিষয়টাকে এক কথায় গুছিয়ে নিই। মূল কথাটা হলো, সেই যে পুরনো প্রবাদটা, ওটা কিন্তু একেবারেই সত্যি। একটা সাধারণ আপেল আমাদের স্বাস্থ্যের জন্য সত্যিই একটা দারুণ সুরক্ষা কবচ হিসেবে কাজ করতে পারে। আর এর পেছনে যথেষ্ট বিজ্ঞানসম্মত প্রমাণও আছে। এটা শুধু একটা লোকমুখে চলা কথা নয়, এর পেছনে আছে আসল পুষ্টিগুণ। আর এই পুরো আলোচনাটা কিন্তু আমাদের একটা বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। আচ্ছা, আমাদের সুস্বাস্থ্যের সবচেয়ে বড় রহস্যগুলো কি তাহলে এই রকমই খুব সহজ সাধারণ রোজগার অভ্যাসের মধ্যে লুকিয়ে আছে? একটু ভেবে দেখার মতো বিষয়, তাই না?